একজন সাংবাদিককে গ্রেপ্তার করার অর্থই হচ্ছে গণতন্ত্রের কণ্ঠকে প্রতিরোধ করা, গণতন্ত্রের ত্রুটি চেপে ধরা। ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আক্রমুল বাগানির এই গ্রেপ্তারের আমার তীব্র নিন্দা জানাচ্ছি। কেন গ্রেপ্তার করা হলো তার জন্য আমরা প্রশাসনের কাছে জবাবদিহি চাই। প্রশাসন চাইছে যে কাউকে বলির বখরা বানাতে হবে, তো সেই জন্যে একরামুল বাগানিকে বলির বখরা বানিয়ে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে। প্রশাসনের কতটা শুধু ঔদ্ধত্য নয়, কতটা ব্যর্থতা যে যারা যেখানে ঘটনা ঘটেছে তার 20 কিলোমিটার দূরে যারা মিটিং করেছে তাদেরকে গ্রেপ্তার করে বিচার ব্যবস্থার সামনে নিয়ে এসে বলা হচ্ছে, সাংবাদিকদের সামনে নিয়ে এসে ঘটনাকে নিয়ে এসে বলা হচ্ছে যে আমরা মূল কালপিটকে গ্রেপ্তার করেছি। এই যদি পুলিশ এবং প্রশাসনের নীতি হয়, যদি কর্মপদ্ধতি হয়, তাহলে স্বচ্ছতা এবং পরিচ্ছন্ন বিচার সুবিচার কিন্তু আমাদের রাজ্যের মানুষ পাবে না। কারা আজকে রাজ্য চালাচ্ছেন আমি জানি না, কিন্তু যারাই চালাচ্ছেন না কেন তারা কিন্তু পুলিশ এবং প্রশাসনকে, সরকারকে, বিচার ব্যবস্থাকেও মিসগাইড করছে। আমি মনে করি যে একরামুল বাগানিকে গ্রেপ্তার করার অর্থই হচ্ছে, একজন সাংবাদিককে গ্রেপ্তার করার অর্থই হচ্ছে গণতন্ত্রের কণ্ঠকে প্রতিরোধ করা, গণতন্ত্রের ত্রুটি চেপে ধরা। আমি অবিলম্বে এই পন্থা পরিহার করার জন্যে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এবং একরামুল বাগানির মতো সাংবাদিক, মিষ্টভাষী, পরিচ্ছন্ন, সম্প্রীতির বার্তা প্রচারকারী তাকে আমি নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। থাকা অবস্থায় তাকে অভিযুক্ত বা মূল চক্রী বা ঘটনার মাস্টার মাইন্ড এই ধরনের তকমা দিচ্ছে বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া থেকে, এবং মুখ্যমন্ত্রী জোর গলায় প্রচার করছেন আমার সিআইডি দিয়ে। আসলে সবটাই মুখ্যমন্ত্রী যেটা বলছেন অনেকটা সেটা গদি মিডিয়া প্রচার পাচ্ছে, করছে। হয়তো মুখ্যমন্ত্রীকে বলে দেওয়া হচ্ছে যে এটা বললে আপনি প্রচার পাবেন, কিন্তু তিনি 15 বছরের মুখ্যমন্ত্রী। তিনি এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সমর্থন নিয়েই রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এই বিষয়গুলো কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন? আজকের এই নির্বাচনের কালে কি সংখ্যালঘুদের প্রয়োজন মুখ্যমন্ত্রী হারিয়েছেন? তিনি কি মনে করছেন যে সংখ্যালঘুদের ভোট ছাড়াই তিনি আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন? ভুল করছেন মুখ্যমন্ত্রী। পুলিশ মিসগাইড করছে এবং যারা গোয়েন্দা বাহিনী তারাও কিন্তু প্রকৃত ঘটনাটাকে চেপে রেখে তৈরি করা ঘটনা দিয়ে একরামুল বাগানিকে মূল চক্রী হিসাবে চিহ্নিত করছে এবং একজন সাংবাদিককে যেভাবে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্যে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের জন্যে এটা একটা অশুভ সংকেত, এটা একটা অশুভ পদধ্বনি। অবিলম্বে এটাকে থেকে পুলিশ প্রশাসন সরে আসুক, নিরীহ মানুষদেরকে মুক্তি দিক। সেখানে কোনো হিংসা দেখতে পাইনি, আগুন জ্বলা বা যে কোনো হিংসার ঘটনা আমরা দেখতে পাইনি, কিন্তু এই সুজাপুরে, কালিয়াচকে কোনো রকমের অশান্তির ঘটনা ঘটেনি, অথচ সেখানে অশান্তি আবিষ্কার করা হচ্ছে। যে জঙ্গিপুরে অশান্তি ঘটনা হলো, ধর্মের নামে মিছিল হলো, সংখ্যালঘু সম্প্রদায়কে দোকান ভাঙচুর করা হলো, সেই জায়গায় মুখ্যমন্ত্রী কোনো কালপিট আজও পর্যন্ত চিহ্নিত করতে পারলেন না, খুঁজে পেলেন না। এটা দুর্ভাগ্যজনক। রাজ্য কিন্তু ভালো দিকে এগোচ্ছে না, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেকে বলছে চুপ থাকুন, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, এই ভয় দেখিয়ে। যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, যারা সমাজকর্মী, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, তারা সব অন্যায়ের বিরুদ্ধে বলবে। এটা যদি তাদের গলার কাছে যদি ফাঁসির দড়িও ঝোলে, তবুও জেনে রাখবেন তখনও কিন্তু কামরুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। এই যে গ্রেপ্তার, কোনো কিছু না বুঝে শুনে অবিবেচকের মতো করে যে গ্রেপ্তারটা সাংবাদিক আক্রমুল বাগানি হলো, এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং আগামী এখন যেহেতু প্রশাসনের একটা বড় নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের আন্ডারে, এবং আমরা বলছি যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে এই সাংবাদিকদের মুখ বন্ধ করতে গেলে কিন্তু আমরাও কিন্তু আরো বেশি সোচ্চার হব। এবং এই যে অচল অবস্থা এখন পশ্চিমবাংলায় তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, এই যে গণহারে নাম কেটে দেওয়া মানুষের, মানে আপনার আমার নাম কেটে দিচ্ছে, আপনি জানতে পারছেন না, আপনার নামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বিচার করছে, আপনাকে উপস্থিত থাকতে হচ্ছে না, আপনার অজান্তে আপনার বিচার হয়ে যাচ্ছে। মানে একটা অচল অবস্থা চলছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এখনো সেইভাবে সোচ্চার হইনি। আমাদের ডিজিটাল মিডিয়ার এই মুহূর্তে পশ্চিমবাংলায় সব থেকে বেশি
যদি সঠিক সংবাদ আমরা তুলে ধরি, গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরি, সেটা একমাত্র আমরা। বড় বড় ডিজিটাল মিডিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফেক সাম্প্রদায়িক উস্কানিমূলক খবর করে, আমরা সেই সমস্ত জায়গায় গিয়ে একদম সঠিক তথ্যটা গ্রাউন্ডে গিয়ে তুলে ধরি। কিন্তু আমাদের উপরেই কিন্তু এই যে যে আক্রমণ হলো বা এই যে গ্রেপ্তারটা হলো, এটা আমরা কিন্তু একদমই মেনে নিচ্ছি না। এবং বিনা দোষে, এক প্রকার বিনা দোষে অন্য একজনকে গ্রেপ্তার করতে গেছে, তার সঙ্গে যেহেতু ছিল তাকেও গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন জেলা আদালতে, মালদা জেলা আদালতে তোলা হয়েছিল এবং সেখানে 7 দিনের রিমান্ডে রাখা হয়েছে সাংবাদিককে। এবং আর তারপরেই তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি জানি না যে অপরাধ না করে কি বিচার করছে, কারা বিচার করছে, পুরো ধোঁয়াশার